প্রথম আলোর অডিও সংবাদে স্বাগত। শামসুজ্জোহা জানিয়ে দিচ্ছি দিনের প্রধান খবরগুলি। খালেদা জিয়ার শারীরিক অবস্থা গত কয়েকদিনের চেয়ে সামান্য উন্নতি দেখা গেলেও সামগ্রিক সংকট কাটেনি। কিডনির কার্যকারিতা মারাত্মকভাবে কমে যাওয়ায় তাকে টানা 4 দিন ডায়ালাইসিস করতে হয়েছে। শনিবার খালেদা জিয়ার সামান্য কথা বলার বিষয়টি চিকিৎসকেরা ইতিবাচক লক্ষণ হিসেবে দেখছেন। তবে তাঁরা বলছেন এখনও যে কোনো সময় পরিস্থিতির পরিবর্তন ঘটতে পারে। গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বুধবার থেকে 3 দিন সাড়াহীন থাকার পর শনিবার প্রথম কথা বলেন সিসিইউতে তাঁর পাশে থাকা প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমানের সঙ্গে। এদিকে অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে দেশের বিভিন্ন স্থান থেকে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় করছেন দলের নেতাকর্মীরা। রোববার দুপুরের দিকেও এভার কেয়ার হাসপাতালের সামনে ভিড় দেখা যায়। এর আগে দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে নেতাকর্মীদের হাসপাতালের সামনে ভিড় করতে নিষেধ করা হয়েছে, কিন্তু আগত নেতাকর্মীরা বলেন এখানে এসেছি আপডেটটা জানার জন্য, আসতে নিষেধ করা হলেও মন তো মানে না। এদিকে খালেদা জিয়ার অসুস্থতার কারণে বিজয়ের মাসে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার ঘোষণা দিয়েছে বিএনপি। রোববার নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে একথা জানান রুহুল কবির রিজভী। সংবাদ সম্মেলনে মশাল রোড শো কর্মসূচি স্থগিত করার কথা জানান তিনি। আগামী 1 ডিসেম্বর ঐতিহাসিক কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মশাল রোড শোর মাধ্যমে বিএনপির বিজয়ের মাস উদযাপন কর্মসূচি শুরুর কথা ছিল। এদিকে খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ। খালেদা জিয়ার আরোগ্য কামনায় রোববার বিকেল 5টায় ঢাকেশ্বরী জাতীয় মন্দির প্রাঙ্গণে প্রার্থনা সভার আয়োজন করা হয়েছে বলে জানায় পূজা উদযাপন পরিষদ। খুলনা মহানগর দায়রা জজ আদালতের প্রধান ফটকের বাইরে দুর্বৃত্তদের গুলিতে নিহত হয়েছেন জামিনে থাকা 2 আসামি। 30 নভেম্বর রোববার দুপুর 1টার দিকে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম। তিনি বলেন নিহত 2 জন হলেন মোহাম্মদ ফজলে রাব্বি রাজন ও হাসিব হাওলাদার। পুলিশ জানিয়েছে নিহত 2 জনই শীর্ষ সন্ত্রাসীদের সহযোগী। রাজনের নামে 6টি এবং হাসিবের নামেও একাধিক মামলা রয়েছে। অস্ত্র মামলায় হাজিরা দিতে আসলে তাদের গুলি করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান জামিনে থাকা 2 আসামি হাজিরা শেষে আদালত ফটকের সামনে মোটরসাইকেল রেখে চায়ের দোকানে দাঁড়িয়েছিলেন। এ সময় 4 থেকে 5 জন লোক হেঁটে এসে তাদের গুলি করে। গুলিবিদ্ধ হয়ে তারা মাটিতে পড়ে গেলে দুর্বৃত্তরা চাপাতি দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জখম করে তাদের 2 জনকেই। এরপর দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায় তারা। একজন ঘটনাস্থলে মারা যান বলে জানায় প্রত্যক্ষদর্শীরা এবং অপরজন মারা যান হাসপাতালে নেওয়ার পথে। কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলায় জমিজমা নিয়ে বিরোধের জেরে 2 পক্ষের সংঘর্ষে এক নারীসহ 3 জন নিহত হয়েছেন। রোববার দুপুরে উপজেলার সন্তোষপুর ইউনিয়নের হাইলাটারি গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন জমিজমার বিরোধে দুপুরে 2 পক্ষ সংঘর্ষে জড়ায়। এতে ঘটনাস্থলে 2 জন সহ মোট 3 জন নিহত হয়েছেন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। নিহত ব্যক্তিরা হলেন নাগেশ্বরী উপজেলার হাইলাটারি গ্রামের বাসিন্দা এরশাদ আলী, কুলসুম বেগম এবং আলতাফ হোসেন। তুরস্কের উপকূলে কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় গত শুক্রবার 2টি ট্যাঙ্কারে হামলা করে ইউক্রেনের নৌবাহিনী। এই 2টি ট্যাঙ্কারের একটি এমটি কাইরোস জাহাজের 25 নাবিকের 4 জন ছিলেন বাংলাদেশি। জ্বালানি তেলবাহী ট্যাঙ্কার 2টি রাশিয়ার ছায়া নৌবহরের অংশ বলে জানিয়েছে বিবিসি। এই বহরে ছিলেন বাংলাদেশের মাহফুজুল ইসলাম। তিনি ছাড়াও বাকি 3 বাংলাদেশি হলেন কুষ্টিয়ার আল আমিন, ঢাকার ধামরায়ের হাবিবুর রহমান এবং চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার আজগর হোসাইন। তারা 4 জনই ইউক্রেনের ড্রোন হামলার শিকার হলেও প্রাথমিক চিকিৎসা নিয়ে এখন তুরস্কের একটি হোটেলে রয়েছেন। হামলার মুহূর্তের কথা বর্ণনা দিয়ে তুরস্ক থেকে প্রকৌশলী মাহফুজুল ইসলাম জানান তেল পরিবহনের জন্য খালি ট্যাঙ্কার নিয়ে মিশরের পোর্ট সুয়েজ খাল থেকে রাশিয়ার একটি বন্দরের দিকে যাচ্ছিলেন তারা। শুক্রবার বসফরাস প্রণালী অতিক্রম করে কৃষ্ণ সাগর অতিক্রম করার সময় স্থানীয় সময় বিকেল 4:46 হামলা শুরু হয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধে বাংলাদেশি নাবিকদের মৃত্যু ঝুঁকিতে পড়ার এটি দ্বিতীয় ঘটনা। এর আগে 2022 সালের 2 মার্চ ইউক্রেনের আলভিয়া বন্দরে রাশিয়ার মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত হয় বাংলাদেশি জাহাজ বাংলার সমৃদ্ধি। এই ছিল এখনকার মতো। প্রথম আলোর অডিও সংবাদ শুনুন আমাদের ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ এবং prothomalo.com-এ।